আসসালামু আলাইকুম। হ্যালো ইমরান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই ম্যাটটার ভিডিও দিতে চাইছিলাম। তো চলেন এই ম্যাটটা কীভাবে বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই ম্যাটটা কিন্তু আপনার হচ্ছে 14x14 সাইজ প্লেট ম্যাট একটা। তো এটা আমি পুরাটাই সামারিয়ান সুতা দিয়ে করছি। এই যে সামারিয়ান সুতা, সামারিয়ান মিডিয়াম থিকনেস। তো আমি ফার্স্টে সাদা রাউন্ডটা কীভাবে শুরু করছি সেটা থেকে শুরু করা যাক। তো ভিডিওটা চলেন শুরু করা যাক। তো আমি ফার্স্টে একটা ম্যাজিক রিং নিব। তো ম্যাজিক রিং নেওয়ার জন্য এই যে এইভাবে নিয়ে সুতাটা আমি এইভাবে এই যে হুক দিয়ে বের করে এই যে এখন আমি একটা চেন নিয়ে নেব, 1 2 3 তিনটে চেন নিয়ে নিলাম। তারপরে এখানে আমি চারটা চেন নিয়ে নিলাম। এখানে আমি এখন 12টা ডাবল ক্রোশেট করব। ম্যাজিক রিং নেওয়ার পর এখন আমি এখানে 3টা চেন একটা ডাবল ক্রোশের সমান। তো আমি এখানে 4টা চেন নিছি, মাঝখানে একটা চেনের গ্যাপ থাকবে, যার জন্য হচ্ছে আমি 4টা চেন বাদে 3টা চেন বাদে আমি আর মোট 11টা ডাবল ক্রোশেট করবো। আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মধ্যে আমি একটা করে চেনের স্পেস দেব। তো এখানে আমি একটা ডাবল ক্রোশেট করছি, তো একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, একটা চেন, এইভাবে আমি মোট 12টা ডাবল ক্রোশেট এই রিংয়ের মধ্যে করে নেব। আমার এখানে 12টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি একটা চেন নিয়ে এই যে এখান থেকে যে 3টা চেনের মাথায় 1 2 3 3টা চেনের মাথায় একটা স্লিপ টিজ 12টা ডাবল ক্রোশেট করার পর আমি এই যে ম্যাজিক রিংটা এই যে এইভাবে চেপে নেব, মানে এভাবে টান দিয়ে একদম ছোট করে নেব, যে এরকম চেপে নিলাম। নেওয়ার পরে এখন আমি যে একটা চেন নিয়েছি, নিয়ে এই যে 3টা চেনের মাথায় আমি একটা স্লিপ টিজ দিয়ে জয়েন করে দিব। এই যে আমার একটা ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখন আমি দ্বিতীয় রাউন্ড করব। দ্বিতীয় রাউন্ড করার জন্য আমার এখানে এই যে মাঝের যে গ্যাপ আছে, একটা চেনের গ্যাপ, তো আমি এখানে একটা স্লিপ টিজ দিয়ে গ্যাপে চলে গেলাম। এখন আমি 1 2 3 তিনটা চেন নিলাম। নেওয়ার পরে আমি এখানে আবার একটা ডাবল ক্রোশেট করব। এই যে, তো আমার এখানে 3টা চেন সহ আর একটা ডাবল ক্রোশেট সহ 2টা ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি মাঝখানে একটা চেনের গ্যাপ দেব। দেওয়ার পর আমি পরবর্তী গ্যাপে আবার 2টা করে ডাবল ক্রোশেট করব। তো আমি এখানে প্রত্যেকটা গ্যাপে আমি 2টা করে ডাবল ক্রোশেট করব, আর মাঝখানে একটা চেনের স্পেস থাকবে। একটা চেনের স্পেস রেখে আমি প্রত্যেকটা গ্যাপে, মানে 12টা গ্যাপে আমি 2টা করে ডাবল ক্রোশেট করব, আর এই যে মাঝখানে একটা করে চেনের গ্যাপ দেব। তো আমি এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই। তো আমি এখানে 12টা গ্যাপে 2টা করে ডাবল ক্রোশেট করে নিছি। তো আমার এখানে দ্বিতীয় রাউন্ড করা প্রায় কমপ্লিট। এখন আমি একটা চেন নিলাম। চেন নেওয়ার পর এই যে এখানে যে 3 নাম্বার চেন যে নিছিলাম, 3টা চেন নিছিলাম, সেই 3টা চেনের লাস্ট চেন, মানে 3 নাম্বার চেনে আমি একটা স্লিপ টিজ দিয়ে জয়েন করে দেব। এখন আমি পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা স্লিপ টিজ নিব। স্লিপ টিজ নিয়ে আবার এই যে গ্যাপে আমি একটা স্লিপ টিজ নিব, নিয়ে আমি গ্যাপে চলে আসলাম। আসার পরে এখন আমি আবার 3টা চেন নিব। 3টা চেন কিন্তু বারবার বলছি একটা ডাবল ক্রোশেটের সমান। তো এখানে আমি 3টা চেন করে নিছি। করার পর আমি এখানে এখন আবার 2টা ডাবল ক্রোশেট করব। 3টা চেন সহ 2টা ডাবল ক্রোশেট সহ মোট 3টা ডাবল ক্রোশেট হবে। তো এইভাবে আমি এখানে 3টা ডাবল ক্রোশেট করলাম। তো মাঝখানে আমি একটা চেনের গ্যাপ নেব। নেওয়ার পর আমি এই পরবর্তী গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেনের গ্যাপ দিব, আবার পরবর্তী গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি প্রত্যেকটা গ্যাপে 3টা করে ডাবল ক্রোশেট করব আর একটা করে চেন নেব। তো আমি এখানে প্রত্যেকটা গ্যাপে 3টা করে ডাবল ক্রোশেট করছি, আর মাঝখানে একটা করে চেনের গ্যাপ দিছি। তো আমি আবার আরেকটা চেন নিয়ে আমি এখানে 3 নাম্বার চেনের সাথে আমি একটা স্লিপ টিজ করে দেব। তো আমি আগের মতনই আমি এই যে সেকেন্ড ডাবল ক্রোশেটে আমি একটা স্লিপ টিজ দিব, থার্ড ডাবল ক্রোশেটে একটা স্লিপ টিজ নিব, নিয়ে আমি গ্যাপে একটা স্লিপ টিজ দিয়ে চলে যাব। এখন আমি 1 2 3টা চেন করলাম। 3টা চেন একটা ডাবল ক্রোশেটের সমান, সাথে আমি আরেকটা ডাবল ক্রোশেট নেব। এখানে নেওয়ার পর আমি একটা চেন দেব। চেন দিয়ে আবার একই গ্যাপের ভিতরে আমি আরও 2বার ডাবল ক্রোশেট করব। তারপর আমি একটা চেন নেব। চেন নেওয়ার পর আমি পরবর্তী গ্যাপে 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট।
তো আমি প্রত্যেকটা গ্যাপে আমি এইভাবে নিব, প্রত্যেকটা গ্যাপে 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, 2টা ডাবল ক্রোশেট করব আর মাঝে একটা করে চেনের গ্যাপ দেবো। দেখেন আমি কিভাবে করতেছি, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে আমি আবার একটা চেন নিয়ে আমি 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট করে নিছি। তো আমি এখানে অফ ক্যামেরায় প্রত্যেকটা গ্যাপে আমি সেমভাবে করে নেব। এইভাবে আমি যেভাবে করতেছি সেইভাবে আপনারা করলে ইনশাল্লাহ আমার মতোই ভালো ম্যাট বানাতে পারবেন। রাউন্ড শেপ আসবে, কোনো উঁচু নিচু হয়ে থাকবে না, বা এভাবে মানে অনেকগুলো হয় না এইভাবে টোল হয়ে যায়, ওইভাবে টোল হয়ে থাকবে না। তো আমি এটা অফ ক্যামেরায় আমি বাদ বাকি ঘরগুলো আমি সেমভাবে করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি প্রত্যেকটা রাউন্ডে আমি সেমভাবে করে নিছি। এখন আমি একটা চেন নেব, চেন নিয়ে এখান থেকে লাস্টে 3 নাম্বার চেনের মাথায় আমি একটা স্লিপ টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি আবার পরের ডাবল ক্রোশেটে স্লিপ টিচ দিয়ে আমি আবার মাঝের গ্যাপে স্লিপ টিচ দিয়ে চলে যাব। এখন আমি 1 2 3 তিনটা চেন নিলাম, নেওয়ার পর আমি আবার একই গ্যাপের ভিতরে একটা ডাবল ক্রোশেট করলাম। করার পর এখন আমি একটা চেন নেব, চেন নিয়ে আবার পরের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন নেব, চেন নিয়ে আবার পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমি প্রত্যেকটা গ্যাপে মানে একটা করে চেনের গ্যাপে আমি 2টা করে ডাবল ক্রোশেট করব আর মাঝে একটা করে চেনের গ্যাপ রাখবো। তো এখানে আমার যে কয়েকটা গ্যাপ হয়েছে সেখানে আমি প্রত্যেকটা গ্যাপের ভিতরে এই যে এইভাবে প্রত্যেকটা গ্যাপের ভিতরে আমি 2টা করে ডাবল ক্রোশেট আর মাঝে একটা করে চেনের স্পেস দেব। তো এইভাবে আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা করে নিব। এখানে আমি এই যে রাউন্ড পুরোটা কমপ্লিট করছি। প্রত্যেকটা গ্যাপে আমি 2টা করে ডাবল ক্রোশেট নিছি আর মাঝে একটা করে চেন নিছি। আবার একটা চেন নিয়ে এখানে হচ্ছে আমি 3 নাম্বার চেনে আমি স্লিপ টিচ দিয়ে জয়েন করে দেব। তো আমি আবার ডাবল ক্রোশেট নিয়ে হচ্ছে আবার ডাবল ক্রোশেটে স্লিপ টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি আবার এই গ্যাপে চলে গেলাম। এখন আমি 1 2 3 তিনটা চেন নিলাম। 3টা চেন নেওয়ার পর আমি এখন এই গ্যাপের ভিতরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। 3টা চেন সহ মোট 3টা ডাবল ক্রোশেট হলো। আমি আবার একটা চেন নেব, চেন নিয়ে আবার পরের গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করলাম, এই দেখেন। তো এইভাবে আমি প্রত্যেকটা গ্যাপে 3টা করে ডাবল ক্রোশেট করব আর মাঝে একটা করে চেন নেব। তো আমি এইভাবে কিন্তু মানে 2টা লাইন করব। আমি যে এখন যেটা রানিং করতেছি সেটা করব আর পরবর্তী লাইনেও আমি প্রত্যেকটা যে এখানে যেতে একটা করে চেনের গ্যাপ থাকবে, তো একটা করে চেনের গ্যাপে আমি আবার 3টা করে ডাবল ক্রোশেট নেব, নিয়ে মাঝে একটা করে চেনের গ্যাপ দিব। মানে আমি এখন যেভাবে লাইনটা করছি সেম লাইন আমি আবার এই রাউন্ড শেষে পরের রাউন্ডেও করব। মানে এখানে 1 2 3 4 5 6 আর 7 নাম্বার লাইন, 6 আর 7 নাম্বার লাইনটা একদম সেম হবে। তো আমি এটা 6 নাম্বার লাইন করতেছি। 6 নাম্বার লাইন আমি যেভাবে করতেছি 7 নাম্বার লাইনও আমি একদম সেমভাবে করব। তো আমি অফ ক্যামেরায় 7 নাম্বার লাইনটাও কমপ্লিট করে আপনাদের সামনে চলে আসছি। তো আমি কিন্তু এই যে 7 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিছি। এখন আমি একটা চেন নিয়ে আমি এই যে এই জায়গায় 3 নাম্বার চেনের মাথায় আমি একটা স্লিপ টিচ দিয়ে জয়েন করে দেব। তারপরে আমি এই যে 2টা ডাবল ক্রোশেট হচ্ছে স্কিপ করব, স্লিপ টিচ দিয়ে স্কিপ করে আমি গ্যাপে চলে আসব। আসার পর আমি এখন 1 2 3 তিনটা চেন করছি। এখন একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একই গ্যাপের ভিতরে আবার 2টা ডাবল ক্রোশেট। এটা হচ্ছে আমি মূলত হচ্ছে ম্যাটটাকে ইনক্রিজ করছি, মানে বড় করছি। ম্যাটটা যখন এরকম টোল হয়ে থাকে তখন হচ্ছে 2টা ডাবল ক্রোশেটের মাধ্যমে ম্যাটটাকে হচ্ছে বড় করতেছি আমি সাইজে। তো এখানে হচ্ছে আমি 2টা ডাবল ক্রোশেট নিচ্ছি, একটা চেন, আবার পরবর্তী গ্যাপের ভিতরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট নেব। এখন আবার একটা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট নেব, আবার একটা চেন। প্রত্যেকটা গ্যাপে আমি এই সেমভাবে একই কাজ করব। 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, 2টা ডাবল ক্রোশেট আর 2টা ডাবল ক্রোশেট এক ঘর থেকে আরেক গ্যাপে যাওয়ার জন্য মাঝে হচ্ছে একটা করে চেন নেব। তো এখানে আমার 2টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি একটা চেন করব, চেন করে পরবর্তী গ্যাপে আমি আবার 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন একটা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমি এই রাউন্ডটা আমি ফুল রাউন্ড করে নেব অফ ক্যামেরায় আমি ফুল রাউন্ড করে আপনাদের সামনে দেখাতে নিয়ে আসছি। তো আমি এই যে এখানে 8 নাম্বার লাইনটা কমপ্লিট করে নিয়েছি। দেখেন প্রত্যেকটা গ্যাপের ভিতর 2টা করে ডাবল ক্রোশেট, একটা করে চেন, আবার এই এক গ্যাপের থেকে আরেক গ্যাপে যাওয়ার জন্য মাঝে একটা করে চেন নিছি।
তো এইভাবে আমি 8 নাম্বার লাইনটা কমপ্লিট করে নিছি। এখন আমি একটা চেন নিয়ে আমি এই যে 3 নাম্বার চেনের মাঝে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করে একটা চেন নিয়ে এই জায়গায় সুতাটা কেটে দেব। তো এই জায়গায় আমি এক চেন নিয়ে সুতাটা কেটে দিছি, দেওয়ার পর আমি সুতাটা হাইড করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে হচ্ছে কীভাবে পরের লাইনগুলো করলাম সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো। সবগুলো এক ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো আর লং ভিডিও আপনাদের দেখার ধৈর্য থাকে না, যার জন্য হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজে একটা করে ফলো দিয়ে রাখবেন।